ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरूढां त्रिनेत्रां। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি ভালো সুখবর। কৃষ্ণকালী বেলরাতে কৃষ্ণকালী মন্দির তো আমরা সবাই জানি, কিন্তু বর্ধমানেও কৃষ্ণকালী মন্দির আছে এবং এটি প্রচারে আড়ালে। তো আমি আজকে এই ভিডিওতে সেই কৃষ্ণকালী মায়ের মন্দির দেখাবো, যেখানে ব্রাহ্মণ দ্বারা পুজো হয়, ভর হয় এবং বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা থেকে এই মায়ের কাছে আসলে মানুষ মুক্তিও পায়। বানমা থেকে শুরু করে কোনো সমস্যা থেকে শুরু করে সব কিছুই মুক্তি মেলে এই মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরটি হচ্ছে বর্ধমান নীলপুর বটতলাতে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে এবং তোমাদেরকে অ্যাড্রেসটাও আর একবার ভালো করে বলে দেওয়া হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে দাও। জয় কৃষ্ণকালী মা। আর এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির, যেটি হচ্ছে বর্ধমান নীলপুর বটতলাতেই আছে এই কৃষ্ণকালী মায়ের মন্দির। এবং এখানে শুধু কৃষ্ণকালী মাই নন, কৃষ্ণকালী মায়ের সঙ্গে হনুমানজিও পূজিত হন এবং এখানে কৃষ্ণকালী মা ব্রাহ্মণ দ্বারা পূজিত হন এবং শাস্ত্র মেনে এখানে পুজো করা হয়। আর এই হচ্ছে কৃষ্ণকালী মা। আর এই দেখো বজরংবলী, তো পাশে শ্রী রামচন্দ্র আছে, নারায়ণ শিলা আছে, মহাদেব আছে, এমনকি গোপাল ঠাকুরও আছে। এবং এই মন্দিরটি, এই যে এত সুন্দর যে মন্দির দেখতে পাচ্ছ, আর মায়ের যে কি রূপ, এই এত সুন্দর যে রূপ দেখতে পাচ্ছ, এই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে আছে অনেক ঘটনা, অনেক কাহিনী, সব কিছু তোমরা জানতে পারবে। এবং এই মন্দিরের যিনি সেবিকা, ওনার ভরও হয় এবং ভরের পরে কি কি হয় সমস্ত কিছু জানতে পারবে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের জন্য। আর দেখো, এইখানে যিনি পুরোহিত, মানে যিনি পুজো করেন, তিনি প্রথমে হনুমানজির পুজো করেন, তারপরে কৃষ্ণকালী মায়ের উনি পুজো করেন। আর এই মন্দিরে ওই তো বললাম, গোপাল, কৃষ্ণকালী মা, মহাদেব, বজরংবলী বা হনুমানজি এবং শ্রী রামচন্দ্র সবই আছে এই মায়ের মন্দিরে। তোমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগছো, রোগে ভুগছো বা আর্থিক সমস্যা থেকে যাই সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যার সমাধান কিন্তু তোমরা পাবে এই মন্দিরে। এবং বিশেষ দিনে বিশেষ পুজো হয়, যেমন আমাবস্যা, পৌষ্টিক আমাবস্যা আছে, বিরাট ধুমধাম করে পুজো হয়। তারপরে যেহেতু এখানে হনুমান মন্দির আছে, হনুমান জয়ন্তীতে এখানে ধুমধাম করে হনুমান জয়ন্তী পুজো হয়, বিশাল বড় করে ভোগ খাওয়ানো হয়, সব কিছুই হয়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবটাই দেখাবো এবং এইখানে কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দেবো। প্রথমে একটু বলে দিলাম, আর একটু বলে দেবো। আর এই দেখো, এই হচ্ছে মা কৃষ্ণকালী মায়ের মুখটা একবার দেখো, আহা কি অপরূপ রূপ না মায়ের। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এইখানে শুধু কৃষ্ণকালী মায়ের নামে জয় ধ্বনি দাও, তাহলেই হবে। কৃষ্ণকালী, যেখানে কৃষ্ণ এবং মা কালী একসঙ্গে বিরাজ করছে। তো দেখো, পুজো শুরু হয়েছে এবং এখানে ঢাক কাসর অলরেডি বাজতে শুরু করেছে। তো ভক্তরা আস্তে আস্তে আসছে। তো ইনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত। তো প্রথমে উনি হনুমানজি পুজো শুরু করেছেন। তো প্রথমে মহাবীরের উনি পুজো করবেন, তারপরে তো কৃষ্ণকালী মায়ের পুজো তো হবেই। তো এনার পুজোটি তোমরা মন দিয়ে দেখো যে ইনি হনুমানজি পুজো করছেন কতটা নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। এবং ইনি একজন সাত্ত্বিক ব্রাহ্মণও কিন্তু তোমরা বলতে পারো। তো একজন সাত্ত্বিক ব্রাহ্মণ যেভাবে পুজো করে, উনি কিন্তু সেইভাবেই হনুমানজির পুজো করছেন। তারপরে গোপালের পুজো থেকে শুরু করে কৃষ্ণকালী মায়ের পুজো সব কিন্তু উনিই করবেন। তো দেখো, এখানে কিন্তু পুজোটা ব্রাহ্মণ দ্বারা হয় এবং এই মায়ের মন্দিরে সেবিকা কিন্তু আছে। সেবিকার কাজ কি আমরা সবাই জানি, যে কৃষ্ণকালী মায়ের সেবিকার
কী কাজ সেটা আমরা সবাই জানি। উনি তো আছেন, প্লাস আলাদা করে এইখানে ব্রাহ্মণ দাদার পুজো করা হয় এবং এইখানে মা এতটাই জাগ্রত, মন্দিরে পাশ দিয়ে গেলে যেন মনে হয় আকর্ষণ করে, মা যেন মনে হয় আমাদেরকে টানছে, আকর্ষণ করছে যে তোরা আয়, আমি এইখানেই আছি, তোদের কোনো চিন্তা নেই, আমি তোদের মা, আমি তোদের মা রে, তো ওদের কোনো সমস্যা নেই, কিন্তু তোরা একবার হলো আমার কাছে আয়। তো তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং কীভাবে পুজো করতে। ब्राह्मण ऋषिवे नमो भूते गायत्री चंद्र नमो हृदय मातृका सरस्वती देवताय नमो पूज्य हलको पूज्यत्व नमो पादे सर्वशक्तिभ्यो नमो सर्वंग बुक्काय नमो सर्वंग बुक्काय नमो सर्वंग बुक्काय नमो ओम कं कं गं मनस्तभ्यं नमो ऊ चं चं जं नं गद्धमवसत् ऊ टं 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 नम धमवसत् ह्रीं टं टं ढं नं नं नमक बस्तत् ऊ पं पं बं बं ऊ मनस्तभ्यं वसं ओम पं चं रं लं बं करसं अस्ताय भार हृदय नमो ह्रीं चं 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 जं जं ऊ श्री स्वाहा ऊ टं 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 नं शिखाय वसत् ह्रीं टं 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 ढं नं कवचाय हुं ऊ पं पं बं बं नेत्राय वसत् ओम पं पं जं रं लं बं सं। আমি মন্দিরের বাইরে গেটটা একবার দেখে দিই। তো এই হচ্ছে মন্দিরের ঢোকার গেট, ছোট্ট পাড়া এই হচ্ছে গেট। আর ইনি তো ইনি তো পুজো তো করছেন, তোমাদের চারপাশটাও দেখিয়ে দেবো এবং কীভাবে আসবে সেটা তোমরাও জানতে পারবে। ভিডিওটি কি দেখো। তো হনুমানজির পুজো হয়ে গেছে, এরপর মায়ের পুজো হবে। তো মায়ের পুজোর জন্য উনি প্রস্তুতি করছেন। আর সামনেই আমাদের সকলের প্রিয় কৃষ্ণ কালী মা। আর এই কৃষ্ণ কালী মায়ের নাম জপের যে কী মহিমা আমরা কিন্তু সবাই জানি এবং আমরা সবাই ভালোভাবেই জানি যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই নামের যে কতটা শক্তি, কতটা ক্ষমতা, সেটা কিন্তু আমরা সবাই জানি। আরে 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 এই ভদ্র মহিলাটি কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ভর হয়েছে। তো বন্ধুরা, আমি যখন আপন মনে পুজো দেখছিলাম, তো হঠাৎ এই ভদ্র মহিলাটি এইরকম করা দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেলাম যে এনার আবার কি হচ্ছে। তারপরে বুঝলাম যে না, এনার ভর হয়েছে। এই মায়ের মন্দিরে সত্যিকারের যে ভর হয়, আমি আজকে নিজের চোখে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো বন্ধুরা, এই মায়ের মন্দির ভর থেকে শুরু করে সব কিছুই হয়, প্লাস ব্রাহ্মণ দ্বারা পুজোও করা হয়। আর এই স্থানে মা কিন্তু সত্যি বিরাজমান। আমি নিজে প্রমাণ পেয়েছি, প্রতিদিন এসে আমি নিজে প্রমাণ পেয়েছি। কারণ মায়ের মন্দিরে আসতেই একটা কেমন একটা পজিটিভ শক্তি অনুভব হচ্ছিল। আমি এবং যারা এসেছিলাম সবাই কেমন একটা, সবারই মধ্যে কেমন একটা ফিল হচ্ছিল। বাট কীভাবে তোমাদেরকে আমি বুঝাবো যে মা এখানে কতটা জাগ্রত। তোমরা যদি আসো, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, মন্দিরের সামনে আসলেই তোমরা বুঝতে পারবে যে মা এখানে কতটা জাগ্রত এবং মা সদাই সর্বদাই মা এই স্থানে বিরাজ করছে। তাই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো এবং বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এরপরে আমি তোমাদেরকে বলবো এই মায়ের মন্দির কিভাবে আসবে। এই যে
রোডটা দেখছো, এটি হচ্ছে নীলপুর বটতলা রোড। এই স্থানে তোমরা দুভাবে আসতে পারবে। প্রথমে তোমরা চাইলে বর্ধমানের যে আলিশা বাস স্ট্যান্ড আছে, আলিশা বাস স্ট্যান্ড থেকে টোটো করে নীলপুর বটতলা উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ লাইন হয়ে ভেতর দিয়ে তোমরা কিন্তু এইখানে আসতে পারো। আরেকটি রোড আছে, এই রোডটা, এটি হচ্ছে তোমরা যারা তেলিপুকুর থেকে আসবে, পূর্ত ভবন, তেলিপুকুর বা আরামবাগ থেকে আসবে, তোমরা কিন্তু এই রোড দিয়ে আসতে পারবে। দেখলে একজন ভদ্র মহিলারও ভর এসেছিল। তো আমি প্রথমে দেখতে আমি একটু চমকে গেলাম যে এটা কী হলো। তো তারপরে বুঝলাম যে না, এনার ভর হয়েছিল। তো এর পরবর্তী ভিডিওতে তোমরা এর পর থেকে দেখতে পাবে এবং দেখতে পাবে এবং শুনতেও পারবে, জানতে পারবে যে এর পরবর্তীকালে এনার কি হয়েছিল, এই মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হলো, এখানে বিভিন্ন সমস্যার কিভাবে সমাধান হয়, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এর পরবর্তী ভিডিওতে, মানে এই ভিডিওটির পরের ভিডিওতে। আর ওই ভিডিওটি আরও বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং এই ভিডিওটি যেন সবারই কাছে পৌঁছে যায় এই আশাই রইল। আর বিশ্বাস অবিশ্বাস সমস্তটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।